হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমরা আমার এই ভিডিওতে জানতে পারবে যে সাইবার প্রতারণার জন্য ভারত সরকার একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপটা তোমাদের সঙ্গে আজকে আমি ডিসকাস করব। সাইবার প্রতারণার শিকার সেটা কি না, প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের একবার না একবার লাইফে ফোনে বিভিন্ন ভুয়ো কল পায় যে দিদি আপনার ওটিপি নাম্বারটা বলুন, দিদি আপনার আধার কার্ড ব্লক হয়ে গেছে, দিদি আপনার গ্যাস গ্যাস কানেকশন ডিটাচ করা হবে যদি আধার নম্বর না দেন। কিছুদিন আগে তোমরা দেখেছো ডিজিটাল অ্যারেস্ট করে সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর মানুষের, বিশেষ করে 60 মানুষের, বয়স্ক মানুষদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এবং এই প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমে যে নিয়ম ছিল যে আমাদের এলাকায় সাইবার থানায় যেতে হতো, সেখানে গিয়ে কমপ্লেন লজ করতে হতো। তারপরে তার সমস্যার সমাধান হতো কি হতো না জানা নেই, কিন্তু প্রচুর মানুষ এতে ক্ষতিগ্রস্ত হতো। লক্ষ লক্ষ টাকা এতে ব্যাংক থেকে উধাও হয়ে যেত। আমার এক বন্ধু ছিল, তারও এরকম হয়েছিল। সে চায়ের ব্যবসা করবে বলে শিলিগুড়ি একটি লোকের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে। সেই লোকটি তাকে প্রথমে বলে 15,000 টাকা সেন্ড করো, আমি এখান থেকে চা পাঠিয়ে দিচ্ছি। তো 15,000 টাকা সেন্ড করে, সে চা কোনোদিন আসেনি এবং তার বিরুদ্ধে সাইবার থানায় কেস করেও কিছু হয়নি। প্রচুর ঘুরেছে, কিন্তু কিছুতেই তার সমাধান সে করতে পারেনি। সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মানে কি বলবো, প্রচন্ড হ্যাকেল হয় এই সাইবার ক্রাইমে কেস করতে গেলে, বা কোনো টাকা যদি ব্যাংক থেকে চোট হয়ে যায় সেই টাকা উদ্ধার করতে গেলে। ভারত সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট 14C এবার থেকে যেটা হবে, আপনি ধরুন সাইবার ক্রাইমের শিকার হলেন, আপনি 1930 যে টোল ফ্রি নাম্বার আছে তাতে যদি আপনি ফোন করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার যে কমপ্লেন সেটা E0 FIR হিসাবে গণ্য হবে ফোন কল করলেই, বা সাইবার crime.gov.in আপনি লগ ইন করেও কমপ্লেন করতে পারবেন। 10 লাখ টাকার উপরে যাদের ফ্রড হচ্ছে তারা এই সুবিধাটা পাবে। এবং এই পাইলট প্রজেক্টটা শুধুমাত্র দিল্লিতে শুরু হয়েছে, এর পরবর্তীকালে সারা দেশব্যাপী শুরু হবে। এর ফলে খুব তাড়াতাড়ি মানুষ তার সঙ্গে যে প্রতারণা হয়েছে সেটার সমাধান সে খুঁজে পাবে। এতদিন যেটা ছিল না, এবার সেটা আরো সহজ হবে। জাস্ট 1930 কল করবেন, আপনার ওই কমপ্লেনটা সঙ্গে সঙ্গে 0E FIR হিসাবে লজ হয়ে যাবে এবং সমস্ত ভারতবর্ষের সাইবার ক্রাইম থানায় সেই রিপোর্টটা চলে যাবে। এবং আপনি যেভাবে প্রতারিত হয়েছেন, আপনার টাকা বা অন্য সম্পত্তি সেগুলো উদ্ধার করার জন্য ভারত সরকার ক্রাইম ডিপার্টমেন্ট একদম ইজিলি স্টেপ নেবে। এই সমস্ত সাইবার ক্রাইমগুলো মানে দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে, দেশের অর্থনীতিকে কুড়ে কুড়ে খাচ্ছে। একটা রিপোর্ট দেখছিলাম, প্রতি বছর 24,000 কোটি টাকা এই সমস্ত সাইবার প্রতারকরা মানুষের কাছ থেকে লুট করে নেয়। মানুষের কষ্ট অর্জিত টাকা এইভাবে এই সমস্ত প্রতারকরা মানুষের কাছ থেকে ছিনিয়ে নেয়। এবং এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়াও খুব ভীষণ বিপদের, কারণ এরা অনেকে আমাদের ভারতের বাইরে থেকে এই সমস্ত ফ্রড কল করে, এই সমস্তভাবে আমাদের অ্যাকাউন্টে বিভিন্ন, আমাদের হোয়াটসঅ্যাপ বিভিন্ন লিঙ্ক পাঠায়। বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ওরা টাকা হাতানোর জন্য। এদেরকে দমন করার জন্য ভারত সরকারের এই ইনিশিয়েটিভ
খুবই ফলপ্রদ হবে আমি মনে করছি। এবং আপনারাও যারা আছেন তারা সকল সময় অ্যালার্ট থাকবেন। কোনো ভুয়ো কল, কোনো ব্যাংকিং সংস্থা থেকে বা কোনো কিছু থেকে কোনো কিছু ফোন আসলে কোনো দিন তাকে তার জবাব দেবেন না, ফোনটা কেটে দেবেন। কারণ এই ধরনের ফোন কলগুলো ম্যাক্সিমাম ভুয়ো কল হয় এবং এরা আপনার গচ্ছিত টাকা নিয়ে নিতে পারে। সুতরাং ভারতবর্ষের এই যে ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ইনিশিয়েটিভ খুবই ফলপ্রদ হবে এবং আপনারা এটা অবশ্যই দেখবেন। 1930 নম্বরে কল করবেন, নয়তো cybercrime.gov.in এ আপনি কমপ্লেন লজ করলেই আপনার কমপ্লেনটা 0E FIR হিসাবে লজ হবে। সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সত্য সেলুকাসকে সাবস্ক্রাইব করবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আমার নাম অনুপ। বাই।